বাড়িতে ছাদেও হচ্ছে তো। ওটা তো বায়োফ্লক। ধরেন এইরকম পুকুর, এত বড় পুকুর, কিন্তু ওই এরিয়াতে জল থাকে না পুকুরে, বুঝতে পেরেছেন? কী করছে, তলাটাকে পুরো পলিথিন দিয়ে কভার করে দিচ্ছে, তারপরে মাটি দিচ্ছে, দিয়ে হালকা করে একটা লেয়ার দিয়ে দিচ্ছে। মানে আমিও খরচা অনেক, এরকম পুকুর করতে গেলে নেই নেই করে 25-30 হাজার টাকা খরচা। তাই না? হ্যাঁ, মানে আপনার এই অবধি প্লাস্টিক থাকবে বাড়তি করে, এইখান থেকে টেনে এটাকে নেমে যাবে পুরো। রোল কিনে ওদিক, মানে ধরেন এটা স্কোয়ার নেই তো, এটা চওড়া বেশি, এই দিক থেকে এই রোলটা ফেলে একদম ওই মাটির থেকে ইয়ে করে উপরে উঠে যাবে। আর তার আগে ওই পাঁকটা যখন ড্রাই হয়ে যায় তখন তো একটু কোদালে ধরে ভালো, আচ্ছা, ওটাকে ওপরে তুলে রেখে দেবে, দিয়ে ওপর দিয়ে হালকা করে লেয়ার করে দেবে। তাতে কি হয়, জলটা যায় না। 2 নম্বর কথা হচ্ছে অন্য পোকামাকড়, ওই সাপ ব্যাঙ যেগুলো আছে, ইঁদুর ফিঁদুর, ওরা গর্ত করে ওখানে, পুকুরের পাড়গুলো ঠিক থাকে। কিন্তু খুব এক্সপেন্সিভ, কস্টলি না, এক্সপেন্সিভ। তারপরে মাছের এই যে চাষ এখন প্রায় বন্ধ হয়ে যাবে, কেন চাষি চাষ বন্ধ হয়ে গেলে তো না চাষ এখানকার চাষিরা আর চাষ করতে পারবে না। এই যে আমরা যে মাছ খাই, সেই মাছটা তো টোটালটাই আমাদের এখানকারই মাছ। এটা কি হচ্ছে, যাচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে বড় হয়ে বোর্ডিংয়ে পড়াশোনা করে এখানে চলে আসছে। অন্ধ্রপ্রদেশে যে মাছটা 1 বছরে 1.5 কিলো হচ্ছে, সেটা এখানে 1.5 কিলো হতে গেলে 2 বছর লাগছে, সময়টা বেশি লাগছে। হ্যাঁ, ওদের ওখানকার ওয়েদারটা তো অনেক ভালো, আর ওদের ওখানে ওগুলো পুকুর বলে না, ওরা ট্যাঙ্ক বলে। আচ্ছা, মানে এইরকমই, ধরেন এটা একটা, তারপরে একটা, কিন্তু এটার এরিয়া হবে ধরে নেন আপনার প্রায় 150 বিঘে। এরকম পর 12টা 14টা করে ট্যাঙ্ক আছে, মানে ব্যাপক এরিয়া নিয়ে। হ্যাঁ, মানে অন্ধ্রপ্রদেশের প্রায় 40% লোক মাছ চাষের উপরে ডিপেন্ডেবল। ওখানে এইরকম ধরনের তেলাপিয়া আড়তে বিক্রি হয়। মানে আমি বছর 4-5 না 2017-18 কথা বলছি, মানে বেশি হবে, প্রায় 10 বছর। সন্ধ্যেবেলা ওরা আড়ত করে, ওরা বেলচা দিয়ে মাছ তোলে। আচ্ছা, এখন তো ফ্রিজার গাড়ি হয়ে গেছে, আগে তো সেই ক্যারেটে করে বরফে আসতো, ওইখানে আসবে, ওখানে 8 টাকা 9 টাকা করে কিলো ওই তেলাপিয়া মাছ। তেলাপিয়া নয় এগুলো, ওই লাইলন টিকে ক্রস, ওসব মাছ ওখানে খায় না। অন্ধ্রপ্রদেশে তো অ্যাকচুয়ালি নিরামিষ, মানে ওরা ভেজ, ওই জন্য ওরা মাছটাকে এদিকে ট্রান্সপোর্ট করে। মাছ এটা তো নেই, আছে 2-4টে তেলাপিয়া হয়তো পাবে, আর বাটা পাবে। ওই যে লাফাতে শুরু করেছে আগের থেকে, আছে তার মানে এখানটাই আছে। হাঁড়িগুলো কি পাশ হয়ে গেল জাল দিয়ে নাকি? হাঁড়ি লাগবে না, বল দেওয়া আছে না, ওই জালটা বাঁধানো হয়নি, না বাঁধানো তো এখান থেকে মারো, এখান থেকে না মারলে হবে না। আপনি তো ভিডিও করলেন প্রথমটা না, এটা সবকটাই বাহ, এর একটা আলাদা আনন্দ, মাছ ধরার আনন্দটা আলাদা। ছিপ নিয়ে মাছ ধরতে গেলে বাড়ির কথা মনে থাকে না, টাইম যে কেমনি কেটে যায়, টাইম কেটে যায়। আর ওর নেশা তো খুব খারাপ নেশা তো, মাছ ধরার বাড়ি ঘর ভুলে যেতে হয়। সেরকম হলে, এইটুকু এরিয়া হলে তখন বোঝা যায় মাছ লাভ বেশি হয়। গেল সিলভার বেরিয়ে গেছে, বেরিয়েছে, চলে গেছে। মাছ থাকলে এতক্ষণে লাফিয়ে শেষ করে। বড় আছে এগুলো সিলভার কাপগুলো।
রুই কাতলা, হ্যাঁ রুই কাতলা এত তাড়াতাড়ি ছাড়াতে পারবে সিলভারগুলো একটু উঁচু করবেন। হ্যাঁ এখানে আছে মাছ অনেক কটা। ভিডিওটা তোলেন দাদা ভালো করে। হ্যাঁ হ্যাঁ এখানে আনন্দ বাহ, সিলভারই বেশিটাই সিলভার। ভালো লাগে কিন্তু এই দৃশ্যটা দেখতে। কত সুন্দর ছিলাম। কেন যে ধরা পড়লাম, কার বাড়িতে যাবো, কার খোরা খাবো, ভাবছি ওরা কাতলা আছে, এখানে ভ্যারাইটিস আছে। এইটা হ্যাঁ কাটা ওটা কি মাছ? পাঙাশ মাছ আছে, পাঙাশ মাছ। আমাকে রুই সব তোলো, ছেড়ো না। এইটা আমাকে ইয়ে করো। গ্লাস কাপ একটা পাঙ্গাস করো না, আরেকজন নেবে বলে তাহলে 3-4টা পাঙ্গাস করো, ওই তাহলে 4টে তো হবে। ল্যাসটা ধরো, ল্যাসটা ধরো, ল্যাস ধরলে পুরো কাটা মারবে, তখন বুঝবে। 5টা পাঙ্গাস আমি আছি। তাহলে 5টা আর লাগবে না। জাহাজে তুলে দেন, আমরাও আছি তো। ওই লাল বড়টাই ওই ইয়ে হ্যাঁ সিলভার বড়টা, বড় সিলভার কাপ। ওইখানে ওইটা হ্যাঁ হ্যাঁ আরেকটা সিলভার কাপ। রুই আর আমার ইয়ে করো না, কাতলা হবে না? কাতলা তুলে ওরা ঘাস খায় তলা থেকে। রুই কাতলা তুলে। কাতলা তুলো এবার। সিলভার কাপ নিল তো একটা, ওই একটাই নিয়ে বলে। আর রুই আর কাতলা তোলে।
হ্যাঁ রুইয়ারি ওইটাই বলি। কাতলা যেগুলো আছে মোটামুটি 700-800 হ্যাঁ নিয়ে নেবো স্যার, কাতলা কাতলা রুই 700-800 যা আছে।